সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 12 পদ। হালেলুয়া। তো তোমাদের কেমন বোধ হয়, কোনো ব্যক্তির যদি 100 মেষ থাকে আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আর যদি সে কোনো ক্রমে সেটি পায়, তবে আমি তোমাদেরকে সত্য কইতেছি যে 99টা হারাইয়া যায় নাই, তাহাদের অপেক্ষা সেইটির নিমিত্ত কি অধিক আনন্দ করে। সেইরূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা এমন নয়। হালেলুয়া। কি বলছে ঈশ্বরের বাক্য? কোনো ব্যক্তি মানে কি, সেই কোনো ব্যক্তির যদি কি 100টা যদি মেষ থাকে, সেই মেষের মধ্যে কি যদি 99টা মেষ যদি তার কাছে থাকে আর একটি যদি হারিয়ে যায়, তাহলে যদি কি কোনো মায়ের যদি একটা সন্তান যদি হারিয়ে যায়, সেই মায়ের কষ্ট হয়তো সেই মায়ের কি প্রচুর কষ্ট হয়। কারণ আমার কাছে কি প্রত্যেকটা আঙুল সমান, যেমন বলে সেই প্রত্যেকটা কি আঙুল সমান, কারণ প্রত্যেকটা সন্তানই মায়ের কাছে, মা বাবার কাছে সমান। সেরকম ঈশ্বরের কাছেও কি তার প্রত্যেকটি সন্তান, ঈশ্বর প্রত্যেক জনকে সৃষ্টি করেছেন সেই আদমের রক্ত দিয়ে। কি আমাদের শরীরে, প্রত্যেকটা মানবের শরীরে কি পাপ এসেছিল, সেই পাপ কি প্রভু যিশু পরিত্রাণ দিয়েছেন আমাদের। যখন ঈশ্বরের কাছে ঈশ্বর কি বলেছে যে আমার একজাত পুত্রকে দান করলাম, যে কেউ আমাদের বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন কি আমরা বিনষ্ট হই না, কিন্তু আমরা কি অনন্ত জীবন পাই। হালেলুয়া। সেরকম ঈশ্বরের বাক্য বলছে যে যখন সেই বাবার যখন একটা সন্তান নষ্ট হয়, সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে আমার একটা আত্মাও যেন বিনষ্ট না হয়, প্রত্যেকটি আত্মা যেন প্রভু যিশুকে স্বীকার করে। হয়তোবা আমি কি করি যে বিশ্বাসী নই, কিন্তু আমরা বলতেই পারি যে তিনি আমাদের কেউ নন। কিন্তু যখন আমরা সেই স্বর্গ রাজ্যে যাব, তখন কি আমরা দেখতে পাবো সেই প্রভু যিশুই আমাদের একমাত্র বাবা, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। তো সেই রকমই কি সেই বাবা মার কাছে কি প্রত্যেকটি সন্তান সমান। সেই বাবা মার কাছে যখন কি সেই বাবা মা কি হয়, যখন একটা সন্তান হারিয়ে যায় সেরকম কষ্ট হয়। সেই 99টা কি বলছে ঈশ্বর বাক্য, সেই 99টা ছাড়িয়া পর্বতে গিয়ে ওই হারানো মেষটির অন্বেষণ করে না। বলছে সেই হারানো মেষটির কি অন্বেষণ করে না, সেই হারানো মেষটিকে খুঁজতে যায়। যদি আমরা বলি যে ওই তো 99টা আছে আর একটা গেছে তো যাক না, আমরা কি এরকম বলি না? আমরা হয়তো বলতে পারি, কিন্তু সেই ঈশ্বর কি সেই 99টা মেষকে রেখে দিয়েও কি সেই একটা মেষ কোথায় গেল সেই মেষটারই কি অন্বেষণ করে, সেই মেষটাকে কি খুঁজে বেড়ায়। আর সে যদি কোনো ক্রমে সেটি পায়, সেই জন্য কেউ বলছে একটা আত্মাও যেন হারিয়ে না যায়, প্রত্যেকটা আত্মা যেন ঈশ্বরকে বিশ্বাস করে। বলছি সেই কোনো ক্রমে যদি সেটা পায়, তবে আমি তোমাদেরকে সত্য কইতেছি যে 99টা হারিয়ে যায় নাই, তাদের অপেক্ষা সেইটির নিমিত্ত সে কি অধিক আনন্দ করে। সেই ঈশ্বরের বাক্য কি বলছে, যখন কেউ আমরা নতুন বিশ্বাসী হই, যখন আমরা কেউ নতুন ঈশ্বরকে চিনতে জানতে পারি, তখন ঈশ্বরেরও কি হয়, প্রচুর আনন্দ হয় যে হ্যাঁ আমাকে একজন চিনতে পেরেছে। স্বর্গরাজ্যে কি আনন্দ হয় যখন আমরা ঈশ্বরের কাছে ব্যাপতিস্ম গ্রহণ করি, যখন আমরা ঈশ্বরের কাছে সেই ব্যাপতিস্ম নিই, তখন কি বলে সেই স্বর্গরাজ্যে হালেলুয়ার ধ্বনি হয়, স্বর্গরাজ্যে কি আনন্দ হয়, সেই স্বর্গরাজ্যে কি প্রশংসা স্তুতি হয়, সেই স্বর্গরাজ্যে কি হয়, আনন্দ হয়। সেরকম ঈশ্বরের কি আনন্দ হয় যে একটা আত্মা আমাকে গ্রহণ করেছে, সে বিনষ্ট হয়নি। সেরকম বলছে সেই 99টা মেষ যে হারিয়ে গিয়েছিল, সেই মেষটার কি অধিক আনন্দ হয়।
সেই সকরিয়তে ঈশ্বরের বাক্য বলছে না যে তুমি আমার নয়নের মণি, সেরকম ঈশ্বরের বাক্য বলছে কি যে নয়নের মণি যে তোমাদেরকে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। বলছে কি আমার নয়নের মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। আর ছোট ঈশ্বর চায় না যে কেউ কি ঈশ্বর কি সেই ছোট ছোট আত্মা যারা নতুন ঈশ্বরকে চিনেছে, যারা সে হারিয়ে যাওয়া, তাহলে কি হয় আমাদের কি মনে হচ্ছে তাহলে কি আমরা মাঝখানে, আমরা তো ঈশ্বরকে অনেকদিন ধরে বিশ্বাস করছি, আমরা হারিয়ে যাওয়াও নয় আর আমরা নতুন বিশ্বাসীও নয়, তাহলে কি আমাদেরকে ঈশ্বর ভালোবাসবে না? সেই জন্য তো ঈশ্বর বাক্য বলছে যে তোমরা আমার প্রত্যেকের নয়নের মণি, তোমাদেরকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। সেরকম কি সেই পিতার কি ইচ্ছে, সেই পিতার ইচ্ছে কি জানো, স্বর্গ বলছে কি তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছে নয় যে যে একজনও বিনষ্ট হয়, একজনও যেন বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা এমন হয়। তো এই বিষয় নিয়ে একটা আমরা ইচ্ছে কি প্রভু যিশু জানতে পারলাম যে প্রভু যিশুর কাছে একটাই ইচ্ছা কি যে আমি এবং তুমি, আমি ও আপনি কি প্রভুর কাছে অনেক দামি, অনেক কি প্রভুর কাছে অনেক মূল্যবান জিনিস। আমরা আমরা একটা একটা আত্মা, সে বাক্যে দেখি না যখন ঈশ্বর মানুষকে প্রথম আদমকে যখন সৃষ্টি করেছিল তখন সেই শয়তান দিয়াবলের কি হয়েছিল, খুব হিংসা হয়েছিল, রাগ হয়েছিল। যখন প্রভু যিশু কি করেছিল, সেই আদমকে দেখে কি বলেছিল যে খুব সুন্দর মানে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তখন কি সেই শয়তানের হিংসা হয়েছিল যে আমি এত সুন্দর, আমার চাইতে ও সুন্দর। তো সেই কি শয়তানের কি তখন রাগ হয়েছিল, হিংসা হয়েছিল। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের ইচ্ছে যে সবাইকে আমরা প্রভুর কাছে অনেক দামি। ঈশ্বর আমাদেরকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দিয়ে, অনেক কিছু সব কিছু জিনিস দিয়ে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। তো ঈশ্বর আমাদের মনোনীত করেছেন আমরা যেন শেষ পর্যন্ত স্থির হয়ে থাকতে পারি। সবাইকে জয় যিশু, হালেলুয়া।